আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোতাহার হোসেন জুয়েল, ভাইস প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, এনাম মেডিকেল কলেজ। আজকে আমি নবজাতকের চোখের বিভিন্ন রোগ এবং তার চিকিৎসা নিয়ে কথা বলবো। নবজাতকের সাধারণত চোখের অনেক রোগ নিয়ে আমাদের কাছে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমি প্রথমে বলবো যে কনজেনিটাল টোসিস। আমাদের চোখের পাতারা যদি পড়ে যায় তাকে আমরা টোসিস বলি মেডিকেল ভাষায়। অনেকে জন্মগতভাবে চোখের পাতা পড়া নিয়ে জন্মগ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমাদের চোখের যে পাতা রয়েছে, পাতার যে লিড মার্জিন রয়েছে, সেই মার্জিনের কোনো একটা অংশ নাই, আমরা তাকে বলি কলম অফ দ্য আইলিড। তৃতীয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে নেত্রনালী রয়েছে, আমাদের চোখের পানিটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডে তৈরি হয়ে চোখটা পরিষ্কার করে আমাদের নাকের ভিতর দিয়ে গলায় চলে যায়। যদি কারো জন্মগতভাবে নেত্রনালীটা বন্ধ থাকে তাহলে আমরা বলি কনজেনিটাল নেজোক্রোনাল ডাক্ট অবস্ট্রাকশন। এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা জন্মের পরে চোখ দিয়ে পানি পড়ে, ময়লা আসে এবং চোখটা বন্ধ হয়ে যায়। তারপর হচ্ছে, যেটি আমরা সাধারণত পেয়ে থাকি, যে কনজেনিটাল স্কুইন্ট। যদি আমাদের চোখটা টেরা থাকে তাহলে আমরা তাকে মেডিকেল ভাষায় স্কুইন্ট বলি। টেরা চোখ নিয়েও অনেক সময় বাচ্চারা জন্মগ্রহণ করে। আরেকটি হচ্ছে যে আমরা বলি কনজেনিটাল ক্যাটারেক্ট, যে অনেক সময় দেখা যায় যে জন্মগতভাবে বাচ্চারা জন্মের পরে দেখা যায় যে ওরা চোখে খুব একটা দেখে না। যেহেতু বাচ্চা, সেহেতু বুঝতে পারে না। গার্ডিয়ান দেখা যায় বাবা মা অথবা দাদা দাদি নানি, ওরা চোখের দিকে খেয়াল করে চোখটা সাদা, তাকে বলি আমরা কনজেনিটাল ক্যাটারেক্ট। আরেকটি হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় কনজেনিটাল গ্লোকোমা। আপনারা জানেন যে গ্লোকোমা হচ্ছে অন্ধত্বের 5টা কারণের মধ্যে একটা। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে কারো চোখটা দেখা যায় একটু বড় থাকে, চোখ দিয়ে পানি পড়ে, এবং দেখা যায় যে চোখের অনেক সময় লাল থাকে, এমন যদি অবস্থা হয় তাহলে আমরা সাধারণত গ্লোকোমার যে সাইনগুলো বা যে পরীক্ষাগুলো করে আমরা কনফার্ম হই যে এটি কনজেনিটাল গ্লোকোমা। আরেকটি খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা বলি ROP, ডিটারমিনেটিভ অফ প্রিমেচুরিটি। তো সাধারণত দেখা যায় যে প্রিমেচুর বেবি যারা আছে, যে আপনারা জানেন যে আমাদের সাধারণত 9 months 7 days যদি এমন হয় তাহলে আমরা বলি যে এটা নর্মাল একটা ডেলিভারি। কিছু কিছু বাচ্চা দেখা যায় যে বিভিন্ন কারণে প্রিমেচুর বেবি, যে দেখা যায় যে ওদের 28 সপ্তাহের আগে যদি তারা জন্মগ্রহণ করে তাহলে আমরা প্রিমেচুর বেবি বলি। এক্ষেত্রে দেখা যায় যে যখনই প্রিমেচুর বেবি হয় তাদেরকে NICU-তে নিতে হয়। সেখানে তাদের জন্মের পর দেখা যায় তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হয় এবং অনেক সময় দেখা যায় অক্সিজেন স্বল্পতা দেখা যায়। সেক্ষেত্রে ওদেরকে NICU-তে নিয়ে অক্সিজেন দিতে হয়। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ROP হচ্ছে একটি বাচ্চাদের ক্ষেত্রে মেডিকেল ইমার্জেন্সি। এই ক্ষেত্রে যখনই কোনো বাচ্চা প্রিমেচুর বেবি হয় তাকে NICU-তে নিতে হয়, তখন তাকে 28 দিনের মধ্যে তাকে ROP আছে কিনা সেটি দেখতে হয়। যদি ওই সময়টা ডায়াগনোস করা যায় এবং এই অনুযায়ী চিকিৎসা করা যায় তাহলে ROP-র কারণে অন্ধত্বের যে কারণ সেটি কমে যায় এবং বাচ্চারা ভালো দেখে। আরেকটা হচ্ছে, দেখা যায় যে জন্মগতভাবে অনেক সময় যে আমাদের যে অপটিক নার্ভ দিয়ে আমরা দেখি, সেই অপটিক নার্ভটি অনেক সময় শুকিয়ে যায়। এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের ব্রেনে যদি কোনো প্রবলেম নিয়ে জন্মগ্রহণ করে তাহলে এই অপটিক নার্ভ শুকিয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের জন্মগতভাবে বাচ্চাদের কিছু রোগ। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস।